হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সামনে ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম। ট্যাগ কোশ্চেন যদিও অনেক ইজি একটা টপিক, কিন্তু তোমার ট্যাগ কোশ্চেন করতে গিয়ে কিছু কিছু জায়গায় হচ্ছে বেশ কনফিউজ হয়ে যাও, এই কারণে ভুল হয়ে যায়। আমি তিনটা সবচেয়ে বড় কনফিউশনের জায়গা আজকে সমাধান করে দিই। প্রথমত, যখনই কোনো ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সটা দেয়ার দিয়ে শুরু হয়, তখন তুমি বুঝে পাও না যে সেখানে তুমি ট্যাগে প্রোনাউন কোনটা ইউজ করবা। ওটার আনসার হচ্ছে তুমি ওখানে ট্যাগে দেয়ারই ইউজ করবা। ট্যাগে প্রোনাউনের জায়গায় তোমার ওখানে কি বসবে? দেয়ার বসবে। দ্বিতীয়ত হচ্ছে এই টাইপের সেন্টেন্স আসে, দ্য মাদার রোজ ইন হার, তাই না? সো এখানে দেখো দ্য মাদার কিন্তু এখানে কোনো মাকে বোঝাচ্ছে না, এখানে মাতৃত্বকে বোঝাচ্ছে। এই কারণে কিন্তু এখানে এই প্রোনাউনটা, যেহেতু এটা একটা গুণকে বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে এখানে আমাদের ইট বসবে প্রোনাউন হিসাবে। তৃতীয়ত হচ্ছে যখন আমরা হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ বা হচ্ছে শুভ নববর্ষ এই জাতীয় সেন্টেন্স থাকে, ওখানে কিন্তু আমাদের সাবজেক্ট এন্ড ভার্বটা হিডেন থাকে। এই জন্য আমরা বুঝতে পারি না যে এখানে প্রোনাউন কি বসাবো এবং ভার্ব কি বসাবো। এইসব ক্ষেত্রে মনে রাখবো সবসময় ডোন্ট আই। সো এই জিনিসগুলো মনে রাখবা। লাস্টে কি বললাম? ডোন্ট আই হবে কোনো উইশের ক্ষেত্রে, দেয়ার দিয়ে শুরু হলে কি হবে? দেয়ারই বসবে প্রোনাউন হিসাবে, এবং দ্য মাদার রোজ ইন হার অথবা দ্য ফাদার রোজ ইন হিম এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের প্রোনাউন ইট। ওকে, সো ট্যাগ কোশ্চেন রিলেটেড যদি আরো কোনো কনফিউশন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, অ্যান্ড বেস্ট অফ লাক।